জব অ্যান্ড একাডেমিক স্টাডিজ টিউটোরিয়ালের পক্ষ থেকে সকলকে জানাচ্ছি আন্তরিক সালাম এবং অভিনন্দন। এই ক্লাসটা অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে নবম দশম শ্রেণীর ছাত্রছাত্রীদের জন্য। আমি আশরাফুল আজকের ক্লাসে আলোচনা করব বীজগণিতের 3.4 লেকচার 1 ক্লাস। আজকের লেকচার 1-এ আলোচনা করব হলো 3.4-এর উৎপাদকের বিশ্লেষণ। 3.4-এর উৎপাদকের বিশ্লেষণ কিভাবে করতে হয় এই ক্লাসে আলোচনা করব। এখন 1 নম্বর প্রশ্ন হলো 3a³ + 2a + 5 এর উৎপাদকে বিশ্লেষণ করতে হবে। যেহেতু এটার উৎপাদকে বিশ্লেষণ করতে হবে তাই এটাকে প্রথমে ধরে নিতে হবে। এর আগে আমরা অন্যভাবে মিডল ফ্যাক্টরে মিলিয়ে করেছিলাম, কিন্তু এটার মধ্যে যেহেতু কিউব আছে আর এখানে স্কোয়ার নাই তাই এটাকে মিডল ফ্যাক্টরে প্রয়োগ করা যাবে না, প্রথমে এটাকে ধরে নিতে হবে। তাই প্রথমে এটাকে আমরা সমাধান লিখে ধরে নিব, সমাধান করব। তাই প্রথমে ধরে নিব, ধরি ফাংশন অফ, সম্পূর্ণটাকে ফাংশন অফ এ ধরে নিব। যেহেতু এখানে এ আছে তাই ফাংশন অফ এ ধরে 3a³ + 2a + 5। এরপর যে কাজটি করব তা হলো, এখন আমরা দেখব যে এ এর জায়গায় কোন সংখ্যাটি বসালে এর মান 0 হয়। এখন আমরা এখানে এর মান যে কোনো একটি সংখ্যা বসাতে পারি, যে কোনো সংখ্যা বসাতে পারি বা যে কোনো অক্ষর বসাতে পারি। এখানে প্রথমে -1 বসাবো, +1 বসাবো, -1 +1 +2 -2 +3 -3 এভাবে বসিয়ে নেব। এভাবে বসিয়ে দেখব কোন সংখ্যাটি বসালে এখানে এটার ফল হয় মাইনাস। তাই এখন যেহেতু এর মান এখানে আমরা -1 বসাই তখন দেখব এটার মান অবশ্য -1 বসালে এটার মান 0 হয়। যেমন এখানে যদি এর জায়গায় যদি -1 বসাই তাহলে উপরে কিউব হয়। কিউব থাকলে এখানে আমরা জানি মাইনাসের উপর যে কোনো সংখ্যা পাওয়ার থাকুক না কেন ওই সংখ্যাটি হয়ে থাকে। যেহেতু উপরে কিউব আছে, বিজোড় সংখ্যা আছে তাই মাইনাস ঠিক থাকবে। তাই -1 এর সাথে 3 গুণ করলে হবে -3। এরপর যেহেতু এখানে এর জায়গায় -1 বসাবো, এর জায়গায় -1 বসালে -2 হবে। -3 -2 যোগ করলে -5 হয়, আবার -5 আবার প্লাসের 5 দুইটা যোগ করলে হয় 0। এখন যে কাজটি করব প্রথমে তাহলে লিখে আমি যে মানটি বসাবো তা হলো এখানে ফাংশন অফ -1 বসাবো। যেহেতু ফাংশন অফ -1 বসালে এর মান 0 হয়, তাই এখানে এর জায়গায় ফাংশন অফ -1 বসাবো। এখানে যেহেতু আছে 2 × -1 + 5। এখন যে কাজটি করব তা হলো, এখন আমরা জানি -1 এর উপর কিউব রয়েছে, -1 এর উপর যেহেতু কিউব রয়েছে তাই এখানে ইনটু হয়ে এখানে -1 হবে। 1 এর উপর যতই কিউব থাকুক না কেন এর মান 1 হয়। আবার যেহেতু এখানে বিজোড় সংখ্যা রয়েছে তাই এখানে মাইনাস হবে। আবার এখানে প্লাস আছে, আবার এখানে মাইনাস আছে। আমরা জানি প্লাস আবার মাইনাস গুণ করলে হয় মাইনাস, এবং 2 এবং 1 গুণ করলে হয় কত? 2 + 5। এরপর যে কাজটি করব তা হলো, এখানে যেহেতু দেখতে পাচ্ছ যে 3 সাথে -1 গুণ হবে, তাই 3 সাথে -1 গুণ করলে -3 হবে,
-2 + 5। এখন -3 এবং -2 যোগ করলে -5 হয়। -5 এর সাথে 5 যোগ করলে হয় 0। এখন যে কাজটি করব তা হলো সুতরাং লিখে যেহেতু এর জায়গায় -1 বসিয়ে নিয়েছি, তাই সুতরাং লিখে আমরা লিখব a + 1 f of x এর একটি উৎপাদক। f of x এর একটি উৎপাদক। একটা কথা সব সময় খেয়াল রাখবে যে -1 এখানে আছে, তাই এখানে হবে a + 1। -1 থাকলে a + 1 হবে ফাংশন অফ a এর একটি উৎপাদক। আবার যদি এখানে প্লাসের 1 বসিয়ে যদি এখানে 0 হইতো, তাহলে তোমরা অবশ্যই প্লাসের 1 থাকলে অবশ্যই এখানে -a - 1 ফাংশন অফ x a এর একটি উৎপাদক হতো। এখন এর পরবর্তীতে যে কাজটি করতে হবে তা হলো এখন লিখে প্রশ্নে যা দেওয়া আছে তা লিখব। প্রশ্নটি তুলব। 3a³ + 2a + 3 + 5। এখন সমান দেব। ইকুয়াল দেওয়ার পর যে কাজটি করব তা হলো, যেহেতু a + 1 কে ফাংশন অফ a এর একটি উৎপাদক ধরে নিয়েছি, তাই প্রথমে আমরা যেহেতু এখানে কিউব রয়েছে, তাই দ্বিতীয় লাইন বাদ দিয়ে তৃতীয় লাইন করা শুরু করব। প্রথমে তৃতীয় লাইন লিখব। যেহেতু এর উপর কিউব রয়েছে, তাই তৃতীয় লাইন লেখার সময় a + 1 ইন্টু আবার a + 1 ইন্টু আবার ফাঁক দিয়ে এমনভাবে লিখবে a + 1। এখন দেখবে এখানে কোন সংখ্যাটি লিখলে এটা হবে। এটা মিলানোর জন্য আমরা এখানে লিখতে পারি 3a²। এখানে 3a² লিখলে 3a² এর সাথে a গুণ করলে হয় 3, এখানে 3a³। আবার যেহেতু 3a² রয়েছে, এখানে 3a² রয়েছে, আর 3a² এর প্রথমে এর সাথে গুণ করেছি, এখন 3a² কে 1 এর সাথে গুণ করব। 3a² কে 1 এর সাথে গুণ করলে হবে +3a²। এখন দেখবে যে এখানে +3a² এখানে আছে, কিন্তু উপরে +3a² নাই, তাই এটাকে অবশ্যই বাদ দিতে হবে। এটাকে বাদ দেওয়ার জন্য তাই আমাদেরকে এখানে এমন একটা সংখ্যা লিখতে হবে যাতে এটা বাদ যায়, 3a² বাদ যায়। উপরে না থাকার কারণে এখানে এমন একটি সংখ্যা লিখতে হবে
যাতে আমরা 3a স্কোয়ারকে বাদ দিতে পারি। যেহেতু এটা অতিরিক্ত চলে এসেছে তাই এটাকে আমরা বাদ দেব। এটাকে বাদ দেওয়ার জন্য প্রথমে 3a লিখব। 3a লিখলে 3 এর সাথে a গুণ করলে অবশ্য 3 মাইনাস 3a স্কোয়ার হয়। এরপর প্লাস, এখানে যেহেতু মাইনাস আছে, এখানে যেহেতু প্লাস আছে, প্লাসে মাইনাসে মাইনাস হবে মাইনাস 3a। এখন যেটা দেখতে পাচ্ছ যে এখানে প্লাসের 2a আছে, আবার এখানে মাইনাসের 3a আছে। এখন আমরা এখানে যেহেতু প্লাসের 2a আছে, এখানে মাইনাসের 3a আছে, এখন এখানে কোন কাজটি করলে প্লাসের 2a ঠিক থাকবে? প্লাসের 2a ঠিক রাখার জন্য আমরা প্লাস 5a প্লাস 1 এর সাথে গুণ করব। প্লাস 5কে a প্লাস 1 এর সাথে গুণ করব। প্লাস 5কে a প্লাস 1 এর সাথে গুণ করলে যে কাজটি হবে, যে ক্যালকুলেশনটি হবে তা হলো, এখানে যেহেতু প্লাস আছে আবার এর আগেও মনে মনে একটা প্লাস আছে, তাই প্রথমে 5কে a এর সাথে গুণ করব। 5কে a এর সাথে গুণ করলে অবশ্য কি হবে 5a। আবার যখন 5কে 1 এর সাথে গুণ করব তখন 5 থাকবে। দেখবে এই লাইন যে কথা, এর পরের লাইন একই কথা, উপরের এই লাইন একই কথা। যেমন এখানে 3a কিউব আছে, এখানেও 3a কিউব আছে, এখানে যেহেতু 3a স্কোয়ার প্লাসে 3a স্কোয়ার আছে, আবার মাইনাসে 3a স্কোয়ার চলে গেছে, দুইটা কাটাকাটি চলে যাবে। মাইনাস 3a আছে এখানে, আবার এখানে প্লাসের 5a আছে, প্লাসের 5a থেকে মাইনাস 3a বিয়োগ করলে 2a হয়, প্লাস 5। এখন দেখবে কি কাজ করা যায়। এখন যে কাজটি করা যায় তা হলো, করবে। এখন কাজটি করা যায় হলো a প্লাস 1 কমন যায়, এখন তাই a প্লাস 1 কমন নিয়ে নেবে। a প্লাস 1 কমন নিলে কি হবে? a প্লাস 1 কমন নিলে এখানে 3a স্কোয়ার মাইনাস 3a প্লাস 5 হয়। এটাই হলো আনসার। এখানে আনসার লিখে নেবে। চলো এর পরবর্তী ম্যাথের মধ্যে চলে যাই। এর পরবর্তী ম্যাথটি হলো 2 নম্বর ম্যাথ। 2 নম্বর ম্যাথে x কিউব মাইনাস 7xy স্কোয়ার মাইনাস 6y কিউব। এখানে সংখ্যা -1 বসাবে, আবার -1 বসাবে, মাইনাস প্লাসের 1 বসাবে, এভাবে বসিয়ে দেখবে কোন সংখ্যাটি আবার x, এখানে মাইনাসের x প্লাসের x মাইনাসের y প্লাসের y এগুলো বসাবে। এগুলো বসিয়ে দেখবে যে কোন সংখ্যাটি বসালে অবশ্যই কোন সংখ্যা বা কোন অক্ষর বসালে মাইনাস হয়। আর এটার মধ্যে মাইনাসের y বসালে এটা শূন্য হয়ে যায়। কিভাবে দেখো, কিভাবে সমাধান লিখব। সমাধান লিখে ধরি যেহেতু এটাকে ফাংশন অফ, যেহেতু x রয়েছে, x এর জায়গায় আমরা x কে ফাংশন অফ x ধরে নেব। ফাংশন অফ x ধরে নেবার কারণ কি? তা হলো ফাংশন x এর জায়গায় আমরা অন্য কিছু বসাবো। এটা অক্ষরও হতে পারে, আবার সংখ্যাও হতে পারে। তাই x কিউব মাইনাস 7xy স্কোয়ার মাইনাস 6y কিউব। এখন
যেহেতু একটা ধরে নিয়েছি এক্স, ফাংশন অফ এক্স ধরে নিয়েছি, তাই এক্স এর জায়গায় আমরা -y বসাবো। এক্স এর জায়গায় -1 বসানোর সুবিধা কি তোমাদেরকে আগেই বলেছি যে এটাকে আমরা শূন্য বানাবো। এটাকে শূন্য বানালে কি লাভ হবে, আমরা একটি উৎপাদক পাবো। তাই এটাকে যেহেতু আমরা এক্স এর জায়গায় যেহেতু -y বসাবো, -y বসিয়ে নিলাম। এরপর আবারও এক্স এর জায়গায় -y বসালাম, y²। আবার এখানেও যেহেতু y রয়েছে তাই y ঠিক থাকবে, 6y³ থাকবে। এখন যেহেতু মাইনাসের উপর কিউব রয়েছে, তাই যে কাজটি করব, যেহেতু কিউব হলো একটি বেজোড় সংখ্যা, তাই চিহ্নের পরিবর্তন হবে না, চিহ্ন মাইনাসই থাকবে, y³। আবার এখানে মাইনাস আছে, আবার এখানে মাইনাস আছে, এখানে মাইনাসে হলো প্লাস, মাইনাসে প্লাস, আবার প্লাসে এখানে y² এর আগেও প্লাস আছে, প্লাসে প্লাস। এখানে y এবং y² গুণ করলে হয়, যেহেতু 7 আগে রয়েছে 7 কে লিখে নিলাম, এবং y এবং y² গুণ করলে কি হয়, y এবং y² গুণ করলে y³ হয়। আবার এখানে কি রয়েছে, -6y³। এখন যে কাজটি করব তা হলো, তোমরা দেখতেই পারছো যে এখানে -y³ আছে, আবার এখানে -6y³ আছে। -y³ এবং -6y³ কে যোগ করলে হয় -7y³। -7y³ এর সাথে +7y³ ক্যালকুলেশন করলে, যোগ করলে হয় 0। এখন যে কাজটি করব, যেহেতু এখানে -y ফাংশন অফ এক্স এর বসালে এটা শূন্য হয়, এর মান শূন্য হয়, তাই এখন আগের মতো করে লিখব। সুতরাং যেহেতু এখানে -y আছে, তাই x প্লাস y লিখে কমা দেব, কমা লিখে এরপর ফাংশন অফ x প্লাস y, ফাংশন অফ x এর একটি উৎপাদক লেখার পর আগে যেভাবে করছি ঠিক তেমনভাবে এখন আবারও এই অঙ্কটির মধ্যে ক্যালকুলেশন করব। তোমাদেরকে আগে বলেছি যে প্রত্যেকটা অঙ্ক করার আগে অবশ্যই অঙ্কটি বুঝবে। প্রথমে আমি যে ক্লাসটি নিচ্ছি, তোমরা প্রথমে ক্লাসটি দেখে বুঝবে, এরপর ক্লাসটি নোটপ্যাডে তুলে নেবে। নোটপ্যাডে তুলে যে সুবিধাটি হবে, যখন তোমরা অঙ্ক প্র্যাকটিস করবে, তখন অবশ্যই যে জায়গায় আটকে যাবে, যে জায়গায় একটু প্রবলেমের মুখোমুখি হবে, প্রবলেম ফেস করবে, তখনই তোমরা ওই জায়গায় ওইটুকু দেখে আবার প্র্যাকটিস করবে। তখন এভাবে যদি বারবার প্র্যাকটিস করো, দেখবে তোমার ম্যাথটি অবশ্যই আত্মস্থ হয়ে যাবে। এখন যেহেতু এখানে x প্লাস y ফাংশন অফ x এর একটি উৎপাদক হয়েছে, এখন লিখব। এখন লিখে প্রশ্নের মধ্যে যা ছিল x³ -7xy² -6y³ লিখলাম। এখন ঠিক আগের ম্যাথের মতোই দ্বিতীয় লাইন বাদ দিয়ে তৃতীয় লাইন লেখা শুরু করে দেব। যেহেতু কিউব রয়েছে, তাই এখানে যেহেতু কিউব রয়েছে, তাই
এখানে যেহেতু এক্স প্লাস ওয়াই ফাংশন অফ এক্স এর একটি উৎপাদক হয়েছে, তাই এক্স প্লাস ওয়াই 3বার লিখব। এক্স প্লাস ওয়াই, এখানে এক্স প্লাস ওয়াই, আবার এখানে এক্স প্লাস ওয়াই, এভাবে 3বার লিখব। এভাবে 3বার লিখবার কারণ হলো এটাকে আমরা দ্বিতীয় লাইন মিলাবো। তাই এখন যে কাজটি করব তা হলো এটাকে আমরা কিউব বানানোর জন্য এই লাইনটাকে আমরা এই লাইনের সাথে মিল রাখার জন্য এখানে এক্স স্কোয়ার দেব। এক্স স্কোয়ার দিলে যে উপকারটি হবে, এক্স স্কোয়ারের সাথে এক্স গুণ করলে এক্স কিউব হবে। এক্স কিউব হলে আমরা এটার সাথে মিলাতে পারবো, তাই এক্স স্কোয়ারের সাথে এক্স গুণ করব, দ্বিতীয় লাইনে এক্স কিউব লিখব। এইগুলোর গুণ করে এটাই দ্বিতীয় লাইনে লিখব। এখন এক্স স্কোয়ারের সাথে ওয়াই গুণ করব। প্রথমে আমরা জানি ইনটু অবস্থায় থাকলে প্রথমে এটার সাথে গুণ হয়, আবার এটার সাথে গুণ হয়। যেহেতু এটার সাথে গুণ করে নিয়েছি, তাই এখন এটার সাথে গুণ করব। এটার সাথে গুণ করলে হয় প্লাস এক্স স্কোয়ার প্লাস এখানে এক্স স্কোয়ার ওয়াই। যেহেতু এক্স স্কোয়ার ওয়াই এখানে হয়েছে, কিন্তু উপরে এক্স স্কোয়ার ওয়াই নামক কোনো সংখ্যায় কোনো অক্ষরই নাই একসাথে। এখানে আছে এক্স ওয়াই স্কোয়ার, কিন্তু এক্স স্কোয়ার ওয়াই নাই। যেহেতু এক্স স্কোয়ার ওয়াই নাই, তাই এটা আমাদের বাদ দিতে হবে। এটাকে বাদ দেওয়ার জন্য আমাদেরকে যে কাজটি করতে হবে তা হলো মাইনাস এক্স ওয়াই দিয়ে আমাদেরকে এটাকে গুণ করতে হবে। মাইনাস এক্স ওয়াই দিয়ে এটাকে গুণ করলে এখানে মাইনাস এক্স স্কোয়ার ওয়াই হয়। তোমরা এখনই বুঝতে পারছো যে মাইনাস এক্স স্কোয়ার এক্স ওয়াই দিয়ে এটাকে গুণ করার কারণ কি। মাইনাস এক্স ওয়াই দিয়ে এটাকে গুণ করলে আমরা মাইনাস এক্স স্কোয়ার ওয়াই পাই। মাইনাস এক্স স্কোয়ার ওয়াই পেলে যে লাভটি হয়, যেহেতু এক্স স্কোয়ার ওয়াই উপরে নাই, এর দুইটা আমরা কেটে ফেলতে পারি। এরপর এটাকে যেহেতু এটার সাথে গুণ করার ফলে মাইনাস এক্স স্কোয়ার ওয়াই হয়েছে, এটার সাথে আবার এটা গুণ করব। এটার সাথে এটা গুণ করলে কি হয়, এটার সাথে মাইনাস এক্স ওয়াই এর সাথে প্লাসের ওয়াই গুণ করলে হলো এক্স ওয়াই স্কোয়ার। এখনই তোমরা দেখতে পারছো যে এখানে মাইনাস এক্স ওয়াই স্কোয়ার আছে, আবার এখানে মাইনাস 7x ওয়াই স্কোয়ার আছে। এখানে আমরা অক্ষরগুলো সেম পাচ্ছি, কিন্তু সংখ্যাটি সেম আমরা দেখতে পারছি না। অক্ষরগুলো সেম আছে কিন্তু সংখ্যাগুলো সেম নাই। তাই অক্ষরগুলো সেম থাকার কারণে আমরা অক্ষরগুলো দিকে আর নজর দেব না। এখন নজর দেব কিসের উপর? সংখ্যার উপর। যেহেতু এখানে সংখ্যা সেম নাই, তাই আমরা এখানে এভাবে লিখতে পারি 7, এখানে যেহেতু এক্স আছে, 7y স্কোয়ার এভাবে লিখতে পারি। 7y স্কোয়ার এভাবে লিখলে যে লাভটি হয় তা হলো এখানে -6x ওয়াই স্কোয়ার হয়। -6xy স্কোয়ার হলে আমরা এখানে -6xy স্কোয়ার আছে, আবার এখানে -xy স্কোয়ার আছে। -6 এবং
এর 1xy² যোগ করলে মাইনাসের 7xy² হয়। এখানে মাইনাসের 7xy² আছে, তাই এটাও উপরেরটার সাথে মিলিয়ে গেল। এখন আরেকটি, যেহেতু এটার সাথে এটা গুণ করেছি, এখন এটার সাথে এটা গুণ করব, অর্থাৎ মাইনাস এখানে 6y² এর সাথে y গুণ করব। 6y² প্রথমে আমাদেরকে যেটার উপর দৃষ্টি রাখতে হবে, চিহ্নের উপর দৃষ্টি রাখতে হবে। চিহ্নের উপর দৃষ্টি রাখার কারণ কি তোমরা অবশ্যই জানো। চিহ্ন মাইনাসের এবং প্লাসের থাকলে এই দুইটা মাইনাস এবং প্লাস মিলিয়ে মাইনাস হবে। আবার যেহেতু এখন এখানে 6 আছে, এখানে y এর জায়গায় মনে মনে একটি 1 রয়েছে, তাই এখানে 6 হবে। 6 এখানে যেহেতু y² আছে, আবার এখানে y আছে, তাই y² এর সাথে y গুণ করলে হয় y³। এখন এই লাইনটি হয়ে গেছে। এখন এই লাইন এই তিনটি লাইন একই অর্থই প্রকাশ করে। এই তিনটা লাইন কি প্রকাশ করে? একই অর্থই প্রকাশ করে। এখন যে কাজটি করব তা হলো, তোমরা দেখতেই পাচ্ছ যে এখানে আবার এখানে এই তিনখান থেকে কি কমন যায়? এই তিনখান থেকে x প্লাস ওয়াই কমন যায়। এখন ওই তিনটি জায়গা থেকে x প্লাস ওয়াই কমন গেলে কি অবশিষ্ট থাকে? এখান থেকে আমরা x প্লাস ওয়াইকে নিয়ে নিব, এখান থেকে আমরা x প্লাস ওয়াইকে কমন নিয়ে নিব, আবার এখান থেকে x প্লাস ওয়াইকে কমন নিয়ে নেব। তখন কি পড়ে থাকবে? x² শুধু, আবার এখানে মাইনাস xy, আবার এখানে মাইনাস 6y² অবশিষ্ট থাকবে। মাইনাস xy মাইনাস 6y² অবশিষ্ট থাকবে। এখন আর যে কাজটি করতে হবে, দেখবে এখানে কোনো মিডল ফ্যাক্টর যায় কিনা। এখানে মিডল ফ্যাক্টর গেলে অবশ্যই মিডল ফ্যাক্টর করে নেবে। x প্লাস ওয়াই এখানে যেহেতু মিডল ফ্যাক্টর হয়, তাই প্রথমে 6কে ভেঙে মিলাবে। আবার যেহেতু এখানে মাইনাস আছে, তাই দুইটি সংখ্যা এখানে এর ভেতরের যে দুইটি সংখ্যাকে ভেঙে লিখব, এর চিহ্নগুলো দুই রকমের হবে। যেমন x², 3 দুগুণে 6, যেহেতু এখানে মাইনাসের আছে, তাই মাইনাস বড় সংখ্যার আগে মাইনাস হবে। 3 দুগুণে 6, যেহেতু 3 হলো বড় সংখ্যা, তাই 3xy দুগুণে প্লাস 2xy মাইনাস 6y²। এখানে এভাবে করে নেবে। এরপর যে কাজটি করবে, এখানে ফার্স্ট বন্ধনী শেষ করে দেবে। ফার্স্ট বন্ধনী এন্ড করে দেওয়ার পর যে কাজটি করবে তা হলো x প্লাস ওয়াই এখানে লিখবে। আবার যেহেতু ওই এখান থেকে কমন যায়, কি কমন যায়? এই দুইটা থেকে x কমন যায়। x কমন গেলে কি থাকে? x মাইনাস 3y। আবার এখান থেকে কি কমন যায়? 2y। দেখতেই পাচ্ছ এখানে 2y কমন গেলে x 2y চলে গেলে এখানে x অবশিষ্ট থাকে x। আবার যেহেতু এখানে 2y কমন নিয়েছে, তাই 2 দিয়ে 6কে ভাগ করব। 2 দিয়ে 6কে ভাগ করলে কি হয়?
তোমরা অবশ্যই জানো 2 দিয়ে 6 কে ভাগ করলে 3 হয়। আবার আবার y স্কয়ারকে y দ্বারা ভাগ করলে কি হয়? y স্কয়ারকে y দ্বারা ভাগ করলে y হয়। এখন এখন এটা লিখে নিব x প্লাস y ইন্টু এখন আবারও কি কমন যায়? x মাইনাস 3y কমন যায়। x মাইনাস 3y কে কমন নিয়ে নিলাম। এরপর এখান থেকে x মাইনাস 3y চলে যাবে, এখান থেকে x মাইনাস 3y চলে যাবে। যেহেতু উভয় স্থান থেকে x মাইনাস 3y চলে যাবে, তখন যা অবশিষ্ট থাকবে তাই লিখবে। এখানে অবশিষ্ট থাকবে x মাইনাস 3y চলে যাওয়ার পর x, আবার এখানে অবশিষ্ট থাকবে x মাইনাস 3y চলে যাওয়ার পর 2y। এরপর যে কাজটি করব, এখানে আনসার লিখে নেব। চলো এর পরবর্তী ম্যাথের মধ্যে চলে যাই। এর পরবর্তী ম্যাথটি আরো ইন্টারেস্টিং। তোমরা ম্যাথ যখন করবে খুব আনন্দ সহকারে উৎসাহ উদ্দীপনা নিয়ে এই ম্যাথগুলো করবে। এই ম্যাথগুলো করলে তোমাদের যে উপকারটি হবে, তোমরা খুব সহজে এই ম্যাথগুলোকে আত্মস্থ করতে পারবে। আমি আগেই বলেছি যে ম্যাথ অত্যন্ত ইজি, তাই তোমাদেরকে ম্যাথের ইজিটাকে আরো ইজিতে রূপান্তর করার জন্য তোমাদেরকে এটাকে কি করতে হবে? টাইম দিতে হবে। টাইম হলো এমন একটা জিনিস, যে জিনিসটা যদি তোমরা যে কোনো কাজে ব্যবহার করো, যদি তুমি এটা অন্য কোনো কাজে ফোকাস করো, এই টাইমকে তুমি অন্য কোনো কাজে এই টাইমকে তুমি ব্যবহার করো, অন্য কাজে তুমি সফলতা অর্জন করতে পারবে। যেমন তুমি যদি এই টাইমকে, যেমন তুমি একটা কাজ শিখতেছ, এই কাজে তুমি এই টাইমকে ব্যবহার করতেছ, তখন এই টাইমকে তুমি ওই কাজে ব্যবহার করার কারণে তুমি ওই কাজে সফলতা অর্জন করতে পারবে। যেমন অনেকেই গেম খেলাকে অনেকে পছন্দ করে, আর যখন গেম খেলে তখন মানুষ সর্বোচ্চ সময় দিয়ে গেমের উপর তার মস্তিষ্ককে ব্যয় করে। গেমের উপর মস্তিষ্ককে ব্যয় করার ফলে তার ব্রেন ওইখানেই সময় দেয়, আর ওইখানেই সে টাইম পাস করে। তখন সে দেখা যায় যে গেমের ক্ষেত্রে অনেক নিজেকে ইমপ্রুভ করতে পারে। আর যদি তুমি তোমার ফোকাসকে কোথায় রাখবে? যদি তুমি তোমার ফোকাসকে ম্যাথের মধ্যে রাখো, অবশ্যই ম্যাথের মাধ্যমে তুমি ম্যাথকে ইমপ্রুভ করতে পারবে। তাই ম্যাথকে ইমপ্রুভ করার জন্য অবশ্যই তোমাদেরকে সময় নিয়ে বারবার প্র্যাকটিস করতে হবে। আর সময় নিয়ে বারবার প্র্যাকটিস করলে তোমাদের যে উপকারটি হবে, প্রথম তুমি এই ম্যাথগুলো বুঝবে। প্রথম এই ম্যাথগুলো বুঝে করবে। বুঝে করার পর অবশ্যই আনা দেখা তোমাদের করতে হবে। আনা দেখা করার পর যে জায়গায় তুমি আটকে যাবে, যে জায়গায় তুমি প্রবলেম ফেস করবে, ওই জায়গাটি আবারও তুমি নোটপ্যাড থেকে এইগুলো তুমি নোটপ্যাডে তুলবে। আবার এই নোটপ্যাড থেকে তুমি যে জায়গায় আটকে যাবে, যে জায়গায় প্রবলেম ফেস করবে, যে জায়গায় তুমি বুঝবে না, আবার যে জায়গায় তুমি প্রবলেম ফেস করবে, নোটপ্যাডে যেহেতু আসে, তখন তুমি নোটপ্যাড থেকে করতে পারবে। আবার যে জায়গায় প্রবলেম ফেস করবে, স্যার ওইখানে বুঝাইছিল কিন্তু এখন আর বুঝতে পারছি না, তখন আমার ভিডিওটা আবারও তুমি টেনে দেখবে। এই ভিডিওর মধ্যে কি আছে, তোমরা স্পিড মোশনও করতে পারো। স্পিডে তোমরা এই ক্লাসটি আবারও দেখে নিতে পারো। স্পিডে প্রথমবার তুমি সময় নিয়ে দেখবে, তারপর আবার এই ক্লাসটি স্পিডে দেখে নিতে পারবে। এটা তোমাদের অনেক উপকার করবে। যেমন একটা ভিডিও যদি 40 মিনিটের হয়ে থাকে, যদি তোমরা স্পিড মোশনকে
নর্মাল থেকে 1.5-এ নিয়ে যাও, দেখবে এই ক্লাসটি 30 মিনিটের মধ্যে শেষ হয়ে গেছে। এটা তোমাদেরকে খেয়াল রাখতে হবে যে এগুলোকে প্রথমে বুঝে করতে হবে। আমি যেখান থেকে তোমাদেরকে বোঝাই, যেভাবে বোঝাই, তখন খুব মনোযোগ সহকারে এই অঙ্কগুলোকে বুঝতে হবে এবং এটা বুঝে বারবার প্র্যাকটিস করতে হবে এবং সময় দিতে হবে। চলো এর পরবর্তী ম্যাথের মধ্যে চলে যাই। এই ম্যাথটা আগের নিয়মে, এখানে যতগুলো অঙ্ক আছে সব অঙ্কগুলো একই নিয়মে। যারা আগের ম্যাথগুলো বুঝতে পারছো তারা অবশ্যই এই ম্যাথগুলো খুব সহজে বুঝতে পারবে। আমি যদি আর নাও বোঝাই তোমাদেরকে, তবুও এই অঙ্কগুলো তোমরা বুঝতে পারবে। এখন তবুও বুঝতে পারবে এই ম্যাথ না বোঝাকেও, কারণ এই ম্যাথটি এখন যে ম্যাথগুলো আসবে এই অধ্যায়ে আগের নিয়মে এই ম্যাথগুলো তোমরা নোট করে নিতে পারো। আর এখন তারপরেও তোমরা বুঝতে পারো। বারবার বুঝলে যে উপকারটি হবে, যে ইউজফুল হবে, তা হলো তোমরা এটা আত্মস্থ হয়ে যাবে। বারবার বোঝাবো, বারবার মনোযোগ দিয়ে শুনবে, বারবার বোঝাবো, বারবার মনোযোগ দিয়ে শুনবে। তখন এভাবে বারবার করতে গেলে যে উপকারটি হবে, এগুলো আস্তে আস্তে এটা মাথার মধ্যে সেট হয়ে যাবে। 3 নম্বর প্রশ্নটি হলো x³ + 2x² - 5x - 6। এটাকে আমাদের উৎপাদকে বিশ্লেষণ করতে হবে। এটাকে উৎপাদকে বিশ্লেষণ করতে হলে প্রথমে যেহেতু এটা প্রশ্ন, এটার সমাধান করব, তাই সমাধান লিখে নেব। সমাধান লিখে আনসার লেখা শুরু করে দেব। সমাধান লিখে কি করব, আনসার লেখা শুরু করে দেব। এখন লিখব ধরি, যেহেতু আগের গুলো আমরা এভাবে ধরে নিয়ে করেছি, যেহেতু ধরবো কোনগুলাকে, অক্ষর এখানে কোনটা আছে, আমরা অক্ষরগুলো আগের শ্রেণীগুলোতে শিখে এসেছি। এটা প্লে থেকে একেবারে, যারা প্লেতে কেজিতে পড়েছ, প্লেতেও পড়েছ, অ্যালফাবেট ইংরেজি অ্যালফাবেটগুলো বাংলা অক্ষর। এই অ্যালফাবেটগুলো থাকলে এই অ্যালফাবেটগুলোকে অবশ্যই আমরা ধরে নেব। যেহেতু এখানে অ্যালফাবেট এক্স আছে, আবার এখানে অ্যালফাবেট এক্স আছে, আবার এখানে অ্যালফাবেট এক্স আছে। এক্স অ্যালফাবেট থাকার কারণে আমরা একটা অ্যালফাবেটকে ধরে নেব। ধরে রেখে যে প্রশ্নটি আছে, প্রশ্নটি এভাবে লিখব: x³ + 2x² - 5x - 6। এখন তোমরা প্রথমে মিলাবে, তাহলে লিখে কি করবে, মিলাবে। কোন সংখ্যাটি এখানে বসালে এটা মাইনাস, এটা বসালে এখানে এটার মান 0 হয়। এভাবে প্লাসের 1 বসাবে, মাইনাসের 1 বসাবে, প্লাসের 2 বসাবে, মাইনাসের 2 বসাবে। এমনকি এখানে অন্য অক্ষরগুলো বসাতে পারবে, যেহেতু এখানে অক্ষরের প্রয়োজন নেই। প্রথমে এখানে -1 প্লাসের 1, -2 প্লাসের 2, -3 প্লাসের 3 এগুলো বসাবে। বসিয়ে দেখবে যে এখানে 2 বসালে কি হয়, এখানে 2 বসালে এখানে এটার মান মাইনাস হয়ে যায়, তাই এখানে 2 বসাইছি, 2 বসিয়ে ফেলেছি। 2 বসিয়ে ফেলার পর এখানে 2 এর উপর কিউব, x এর উপর যেহেতু কিউব রয়েছে, x এর
জায়গায় 2 বসালে 2 এর উপর কিউব হয়। আবার 2 এখানে x এর জায়গায় যেহেতু 2 ধরে নিয়েছি, তাই x এর জায়গায় 2 বসাবো। আবার এখানে 5 x আছে, x এর যেহেতু এখানে x আছে, x এর জায়গায় আমরা 2 বসাবো, -6। এরপর যে কাজটি করতে হবে তা হলো ক্যালকুলেশন করতে হবে। 2 এর উপর যেহেতু কিউব রয়েছে, আমরা জানি 2 এর উপর কিউব থাকলে 2 3 বার গুণ হবে। এটা শুধু 2 এর ক্ষেত্রে নয়, এটা সকল সংখ্যার ক্ষেত্রে। যদি 5 এর উপর কিউব থাকতো 5 3 বার গুণ হতো। 5 এর উপর কিউব না হয়ে যদি 5 এর উপর 8 থাকতো তাহলে 5 8 বার গুণ হতো। আবার যেহেতু এখানে যদি 2 এর উপর 5 থাকতো 2 কয়বার গুণ হতো? 2 5 বার গুণ হতো। এখানে তাই 2 এর উপর যেহেতু 3 রয়েছে 2 3 বার গুণ হবে। 2 3 বার গুণ করলে কি হবে? 2 3 বার গুণ করলে অবশ্যই 8 হবে। এরপর 2 এর উপর যেহেতু স্কোয়ার রয়েছে, 2 এর উপর স্কোয়ার থাকলে 2 দুইবার গুণ হবে। 2 দুইবার গুণ করলে কি হবে? 2 দুইবার গুণ করলে 4 হবে। আবার 2 দুইবার গুণ করলে কি হবে? 4 হবে। 4 এর সাথে 2 ইনটু অবস্থায় আছে, 4 এর সাথে 2 ইনটু অবস্থায় থাকলে আবারও এখানে 4 থাকবে। আবার এখানে মাইনাস চিহ্ন দিয়ে দিলাম। এবার প্লাসের 5 আছে, ইনটু 2 আছে। প্লাসের 5 এর সাথে এখানে 5 এর সাথে 2 গুণ করলে কি হয়? 5 এর সাথে 2 গুণ করলে 10 হয়। আবার এখানে -6 আছে, তা লিখে নিলাম। এরপর 8 এখানে 8 আছে, আবার এখানে 8 আছে, প্লাসের 8 8 আর 8 যোগ করলে কত হয়? 8 আর 8 যোগ করলে 16 হয়। -10 -6 যোগ করলে -10 -6 যোগ করলে হয় 16। আবার -6 যোগ করলে -16 হয়। প্লাসের 16 থেকে -16 বিয়োগ করলে কত হয়? প্লাসের 16 থেকে -16 বিয়োগ করলে অবশ্য 0 হয়। অবশ্যই কি হয়? 0 হয়। এখন যেখানে ফাংশন অফ x কে ফাংশন অফ 2 ধরে নিয়েছি, তাই সুতরাং লিখে যেহেতু প্লাসের 2 কে ধরে নিয়েছি ফাংশন অফ x এর জায়গায়, তাই এখন x প্লাস x মাইনাস 2 লিখব, লিখে কমা দেব। x মাইনাস 2 লিখে কমা লিখে ফাংশন অফ x, যেহেতু এখানে ফাংশন অফ x রয়েছে, ফাংশন অফ x মাইনাস 2 ফাংশন অফ x এর একটি উৎপাদক। এর একটি উৎপাদক। That is very easy. তাই বারবার প্র্যাকটিস করতে হবে। আর এই ইজিটাকে আরো ইজি করার জন্যই সময় দিতে হবে। এখন লিখবে, এখন লিখে যে প্রশ্নটা আছে এই প্রশ্নটা লিখে নেবে। উপরে এই প্রশ্নটা আছে 2x স্কয়ার মাইনাস 5x মাইনাস 6। এখন যে কাজটি করব তা হলো দ্বিতীয় লাইন বাদ দিয়ে তৃতীয় লাইনের কাজ করা শুরু করে দেব। যেহেতু এখানে x এর উপর কিউব রয়েছে, তাই x মাইনাস 2 3 বার লিখে নেব x মাইনাস 2 এভাবে কয়বার লিখে নেব? 3 বার লিখে নেব। আর এই জায়গার x কিউব কে এখানে যেহেতু x কিউব রয়েছে, এটার মতো করে
পরের দুই লাইনকে মিলাবো। এটার সাথে এক্স কিউব মিলানোর জন্য এখানে এক্স স্কোয়ার দিতে হবে। এক্স স্কোয়ার দিলে স্কোয়ার এবং এক্স গুণ করলে এক্স কিউব হয়ে যায়। আবার যেহেতু এটার সাথে এটা গুণ করছে, এটার সাথে আবার এটাও গুণ হবে। প্রথমে আমরা কি করব, চিহ্নের গুণ করব। চিহ্নের গুণ, যেহেতু এখানে এক্স স্কোয়ারের আগে কি আছে, প্লাস আছে, এখানে প্লাস আছে, আবার এখানে মাইনাস আছে, প্লাসে মাইনাসে মাইনাস হয়ে যায়। মাইনাস হলে এখানে 2x স্কোয়ার হবে। এরপর এখানে যেহেতু -2x স্কোয়ার এখন হয়ে গেছে, আর উপরে আছে +2x স্কোয়ার। +2x স্কোয়ার আমাদের একটা বৃত্তি, এই বৃত্তির সাথে আমরা এটা মিল রাখবো। উপরেরটার সাথে আমরা নিচেরটা মিল করব। তাই উপরেরটার সাথে নিচেরটা মিল করার জন্য, যেহেতু এখানে উপরেরটা প্লাসের 2x স্কোয়ার আছে, নিচেরটা -2x স্কোয়ার হয়ে গেছে, তাই এটাকে আমরা +2x স্কোয়ার বানাতে হবে, +2x স্কোয়ার বানাতে হবে। তাই এখানে প্লাসের 4x লিখব। প্লাসের 4x লিখলে যে উপকারটি হবে, এখানে +4x কে x এর সাথে গুণ করলে 4x স্কোয়ার হয়, 4x স্কোয়ার হয়। এখন +4x স্কোয়ার থেকে -2x স্কোয়ার বিয়োগ হলে +2x স্কোয়ার হয়। এরপর 4x কে x এর সাথে গুণ করতেছি, গুণ করার ফলে যেহেতু এখানে 4x স্কোয়ার হয়েছে, আবার এটাকে -2 এর সাথে গুণ করব। প্রথমে চিহ্নের গুণ করব, চিহ্নের যেহেতু প্লাস রয়েছে, আবার এখানে যেহেতু মাইনাস রয়েছে, তাই এখানে মাইনাস হবে। আবার এখানে 4x, আবার এখানে 2 আছে, 4x এর সাথে 2 গুণ করব। 4x এর সাথে 2 গুণ করলে কি হয়, 4x এর সাথে 2 গুণ করলে 4x এর সাথে 2 গুণ করলে হয় 8x। এখানে যেহেতু সংখ্যা আছে, সংখ্যা গুণ করব, আর অক্ষরগুলোকে আলাদা গুণ করব। গুণ করলে 8x থাকে। 8x থাকার পর এখানে 8x আছে, আবার এখানে -5x আছে। যেহেতু আমরা উপরেরটার সাথে সবগুলো নিচের দুই লাইনকে মিলাবো, তাই এখানে 8x কে -5x বানানোর জন্য এখানে +3x 3 লিখব। x যেহেতু এখানে আছে, +3 লিখলে 3x এটার সাথে গুণ হবে, তাই +3x হবে। +3x এখানে হবে, -8x থেকে +3x চলে গেলে এখানে -5x হবে। আবার যেহেতু এখানে +3 এর সাথে 2 এর গুণ হবে, +3 এর সাথে 2 এর গুণ হলে প্রথমে চিহ্নের গুণ করতে হবে। এখানে প্লাস আছে, আবার এখানে মাইনাস আছে, প্লাসে মাইনাসে মাইনাস হবে। এরপর সংখ্যার গুণ করব, 3 আছে, আবার এখানে 2 আছে, 3 দুগুণে 6 হবে। 6 হবে, দ্যাট ইজ ইজি। তাই বারবার প্র্যাকটিস করতে হবে। এখন এর পরবর্তীতে যে কাজটি করব তা করতে হবে। এখন x-2 আছে এখানে, আবার এখানে x-2 আছে, আবার এখানে x-2 আছে। এই নিয়মগুলো প্রত্যেক অঙ্কের ক্ষেত্রে একই। x-2 কমন নেব, x-2 কমন নিলে কি থাকে, এখান থেকে x-2 চলে যাবে, থাকবে x স্কোয়ার। আবার এখান থেকে x-2 চলে যাবে, থাকবে 4x। আবার এখান থেকে x-2 চলে যাবে, থাকবে 3। আর এটাই কি তোমরা জানো, এটাই হলো আনসার। আশা করি বুঝতে পেরেছ। তোমাদের জন্য আস্তে আস্তে প্রত্যেকটি অধ্যায়ের ক্লাসগুলো আমাদের এই জব অ্যান্ড একাডেমিক স্টাডিজ টিউটোরিয়ালে পর্যায়ক্রমিকভাবে করব, এবং এগুলো প্লেলিস্ট আকারে পর্যায়ক্রমিকভাবে আমার ইউটিউব চ্যানেলে জব অ্যান্ড একাডেমিক স্টাডিজ টিউটোরিয়ালে আপলোড করব। এখনও যারা জব অ্যান্ড একাডেমিক স্টাডিজ টিউটোরিয়াল সাবস্ক্রাইব করো নাই, অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো। আমি তোমাদেরকে
কনফিডেন্স দিয়ে 100% কনফিডেন্স দিয়ে বলতে পারবো যে তোমরা এই ক্লাসটি করে যদি বারবার প্র্যাকটিস করো তোমরা অবশ্যই তোমরা পাস পেয়ে যাবে। তোমরা যদি প্রাইভেটে পড়ো এখান থেকে ওইখানে দৌড়াদৌড়ি করো দেখবে সময়গুলো অনেক সময় চলতে ফিরতে বা গাড়ি দিয়ে যাওয়ার জন্য যদি প্রাইভেটটি অফলাইন প্রাইভেটটি অনেক দূর হয়ে যায় তখন গাড়ি দিয়ে যেতে হয়। গাড়ি দিয়ে যাওয়া আসা করলে বা পায়ে হেঁটে গেলে অনেক সময় নষ্ট হয়। তাই তোমাদেরকে এইসব দিক বিবেচনা করে আমি ইউটিউবে ক্লাস নেওয়া শুরু করলাম। আর ইউটিউবে এই ক্লাসগুলো দেখে একজন ছাত্র সর্বোচ্চ এফোর্ট দিয়ে কোনো ছাত্র যদি চেষ্টা করে মানে পড়ে আমি যেভাবে পড়াই সেভাবে বুঝে বুঝে প্র্যাকটিস করে অবশ্যই সে ভালো রেজাল্ট আর্ন করতে পারবে, ভালো রেজাল্ট অ্যাচিভ করতে পারবে। ভালো রেজাল্ট অ্যাচিভ করার জন্য তাকে বারবার প্র্যাকটিস করতে হবে এবং কি করতে হবে বারবার রিভাইজ দিতে হবে। তাই তোমরা এখনো যারা আমার এই চ্যানেল জব অ্যান্ড একাডেমি স্টাডিজ টিউটোরিয়াল সাবস্ক্রাইব করো নাই অবশ্যই সাবস্ক্রাইব করে দাও এবং পাশে থাকা বেল আইকনটি বাজে রাখো, অন করে দাও, যাতে তোমরা আমার যে কোনো ক্লাস তোমরা অবশ্যই তোমরা জানো এই ক্লাসে অন্য কোনো ছাত্র অ্যাটেন্ড করবে না যারা পড়াশোনা করে না। আর তোমরা যারা পড়াশোনা করো তোমরা অবশ্যই এই ক্লাসটি সাবস্ক্রাইব করে রাখো, কেননা আমি আগেই বলেছি এই ক্লাসে অন্য কোনো ছাত্র আসবে না, এসে সাবস্ক্রাইব করবে না। এই ক্লাসে অন্য কোনো ছাত্র আসবে না, আসে সাবস্ক্রাইব করবে না। তোমরাই আসবে, তোমরাই সাবস্ক্রাইব করবে, তোমাদের উপকার হবে, কারো উপকার হবে না। তো যেহেতু তোমাদের উপকার হবে তাই তোমরা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো। আর যারা এই ক্লাসটি পেয়েছো তার উপকার হচ্ছে তোমরা অবশ্যই তোমাদের বন্ধুদের ক্লাসেও শেয়ার করে দাও, যাতে তোমাদের বন্ধুরাও তোমাদের মতো উপকৃত হতে পারে। আজকের ক্লাস এ পর্যন্তই। আগামী ক্লাসে নিয়ে আসবো নতুন অঙ্কগুলো।